আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, তাই চললাম পুজো দিতে। তবে হ্যাঁ, আজকের মিনি ব্লগটা তোমাদের জন্য একটু উপকারী হতে পারে। কেন? চলো দেখে নিই। শ্রাবণের শেষ সোমবার বলে মেয়েকে রেডি করে যাচ্ছি হচ্ছে আমাদের সাঁতরাগাছি স্টেশনে বড়ম বাবার কাছে, যেটা খুবই জাগ্রত। তো যা নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম নিচ্ছি গঙ্গা জল, পঞ্চামৃত, ধূপ, ধুনো, ফুল আর ঘিয়ের প্রদীপ, এই সমস্ত কিছু দক্ষিণা। আর হ্যাঁ, যেটা অনেকেই বলে শিব ঠাকুরকে এটা অর্পণ করো, ওটা অর্পণ করো, অনেকেই বুঝে পায় না কী অর্পণ করবো। তো যারা বুঝতে পারো না তারা দশকর্মার দোকানে গিয়ে একটাই জিনিস বলবে যে আমাদেরকে পঞ্চশস্য দাও। পঞ্চশস্য এমন একটা জিনিস যে শিব ঠাকুরকে যা যা দিতে লাগে সমস্ত কিছু এতে থাকেই। তো সেইটাই নিয়ে নিতে পারো। অবশ্যই এটা আমি পঞ্চশস্য আলাদাভাবে ঘরে বানিয়েছি, যেহেতু প্রত্যেকটা সোমবার করি আর ঠাকুরকে অর্পণ করি, তাই আলাদাভাবে বানিয়েছি। কিন্তু তোমরা দশকর্মার দোকানে গিয়ে এই পঞ্চশস্য বললেই তোমাদেরকে দিয়ে দেবে। আর এটা দিলে আর কিছু অর্পণ করার দরকার হয় না, শুধু গঙ্গা জল দিয়ে তোমরা পুজো করলে বাবা সন্তুষ্ট। আর ওতে অবশ্যই বেলপাতা দিতেই হবে। তো বেলপাতা দিয়ে চললাম আমি মেয়েকে নিয়ে পুজো দিতে। আর যেহেতু শ্রাবণের শেষ সোমবার প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমার 7টা 8টা বেজে গেছিলো। তাই আজকের জন্য এখানে